গরো যে আমার বাদ দিয়া যে তুই বাড়িয়ে গেলে কি তোর আমি 100 দিন উঠিয়া হয়েছি বলে খানি তুই আমার খান্দাত বহাত থাকবে আমার আখটা কোনটা লাগে না লাগে এগুলো তো জানা নাই লবণ লাগতে পারে তরকারি লাগতে পারে বহুত যত বহুত লাগতে পারে তুই বাড়িয়ে গেলে কেন শুনলাইনি মা তুমি তো বাচ্চানি তোমার খান্দাত বইয়া টাকা লাগবো আর মুখে তুলে খাওয়া দাওয়া লাগবো আমার কি তার কোনো কাম নাই তোর বিয়া করিয়া আনছি কিন্তু তুই কিন্তু আমার খানি তুই বাড়া দিবার লাগিনি আমি বাড়া হইছিলাম আমি তো রইতো গেলাম বড় সাইডটা উকানে দিছিলাম ওগুলো লড়াই লাগতো না নি আমার খানি শেষ হলে বাড়ি যেতে তোর খরচ কিতা লাগে আবার আশ্চর্য এক কথা বারবার ওখানে তুমি কি তো হুরুত নানি আমার একটা জিনিস বুঝা চাই তোমার বাবার বাড়িতে রেখে আসা কি ভাই বান্ধবদের মনে হয়ে যায় নাকি তুমি কি আমার রাখিয়ে গেলে কি খবরদার কই দিলাম তুই আর কোনোদিন আমার খানি তুই যাবে না গেলে কম অসুবিধা হবে কই দিলাম এরে তুমি আমার লগে সুন্দর করি মাতো ইদানি তুমি আমার লগে যে আচরণ কররা এটা কোনো মানুষের আচরণ না কিতা কইলে আমি মানুষ না মানে তোর কাছে আমার মানুষ মনে হন না নাই নি হ্যাঁ বুঝিলেছি আমি তুই বর মতাজি হয়ে গেছিস এর লাগে তোর কাছে আমি মানুষ নাই মাত নাই মাত মাতিও না স্যার ই তখন আমার আর ভালো লাগে না আমার গা তখন আর সহ্য হয় না এর শুনো তোমার যদি এখন আমার ভালো না লাগে সহ্য না হয় তাহলে আমার সুন্দর করে কইলাম আমি আমার বাপের বাড়ি যাইম গিয়ে তো বলি গেল তোর যে একটু আগে উঠিয়া কইলাম তুই ভোর মতাজি তোর বাপের বাড়ি তোর বহুত লোকের সাহা সম্পর্ক তুই প্রমাণ দিলে জামাই লোক কিলা মাথা লাগে তোর জানা নাই কিলাম মাত্র তুই কেন তুই তোর বাপের বাড়ি দিতি তে বাপের বাড়ি দিতাম মানে কইলাম তো আমার গা তার সহ্য হয় না অতদিন বহুত সহ্য করছি আর আমি পারতাম না মামুর গরুর ভাই সাসার গরুর ভাই তোর লাগে সময় দিতে হয় নাই নি এটা কি জাত মা কি জাত মা এটা কি জাত মা কি জাত মা কেন সুন্দর করি মাতো ওখানে সময় আছে কইলাম সুন্দর করি মা তুই আমার সুন্দর করি মাত আমি তো বলে কিতাও সুন্দর করি মাত্রাম কিতা তুই তো সুন্দর করি মাত্রে তুই আমার খানি দে তুই গেলে কি বাড়া আমার করি তুই যদি তুই তো বাবা পারি আমি তো কইলাম আমি খামো গেছিলাম কোন কাম কে করতো আমি করি নানি অন্য কেউ করেনি মুখ সামনে মাত কই দিলাম আমি কিটা মুখ সামলায় মাত্রাম তোমারও কইলাম তুমি মুখ সামলায় মাতো নাইলে কিন্তু তোমার সাথে সারা বাড়ি কিতা চুপ কইলাম আমার গাছ যদি আর একটা পারছস তাইলে আমি কিন্তু তখন মামলা দিব আমি মামলা করবো তুই আস্তে একটা ছোট লোক বৌমারা কে জানিস তুই কেন বৌমারে কাপুরুষা বৌমারে তুই আস্তে একটা পুরুষ তোর মতো কাপুরুষের সংসার আমি আর করতাম না আমি এই মুহূর্তে আমি বাপুর বাড়ি যাই না যা একটা করে গেলাম তুই যা তোর বাবার বাড়ি তোর ভাই তোর বাপ কিতা করতে করি লাগি যা জামাই বাবু তো ঘরে না আবার দেখি বাপর বাড়ি গান দেখা যায় আইলাম আমি মা ও আম্মা পয়সা কিতা বেটি তুই দেখি একটা দূরি লোকের কাপড়ের ব্যাগও নাই দামানও নাই কিতা হয়েছে কোনো সমস্যা নেই সামনে তুই কিতা হইছে কি তার হইতো যা আমার কপালও আছিল তাও হয়েছে কম্মা তুমি তাই যে আমার বিয়া দিছো একটু দেখে শুনিয়া বিয়া দিতে পারছো না একটু চর্চাইবার প্রয়োজন মনে করছো না এ সামনে তুইলে মাত্র কেন গোবন কি তুই বাইরে খুললা খোসাই কিতা হইতাম পাইছো রক্তটাই আর ফেটার আছে আমার বিয়া দিসলা তাইলে লগে কোনটা মাতি আমি জানতে পারি না তাইলে রক্ত উঠে যায় মাথাত আজকেও তুরা একটা বিষয় লইয়া তোর কাতুরকে আরম্ভ হয়ে গেছে গালাগালিও করছেন তাইলে মুখে যেতাই যত আমারে কইছেন পরে মারিয়া আমারে ঘর থেকে বার করে দিলাইছেন আম্মা ভাই সাহেব তুমি তাই কিতা করবে আমি জানি না কিন্তু আমি তাইলের গোড়ার করতাম না তোর ই গোড়ার খরাও লাগতো নাই ই যে বেটা তোর গাতাত তুলিছে এবারে গোড় খরা লাগতো নাই আর যে বেটা তোর গাতাত তুলিল ইগু কাপুরুষে বউ মারে ও আম্মা আমি ওখানে যাইম খাটু ছেলের বাড়িত এটা একটা দেখতে দেওয়া লাগবে আমি এটা বিচার করাই দিব দরকার আমি গাতাত তুলমু তুই করো দা আমি আইরাম জানা বুঝা তুই বেলা দিকে বুঝিয়া কই কই যখন তোমরা দেখতে দিতা আগে মানে যায় দেখ নাই অবস্থা দই আল্লাহ চাচা মাতিলাম আজ 3টা দিন ধরি সামান্য একটা ঘটনা লইয়া আজ তোমরা মাত কথা সারি দিছ ও চাচা আল্লাহ মানো এবলা মাতিলাম হইলাম না ইটা হরির লগে আমার না মাতলে আমার কোনো এমরও হইতো না বুঝছো বহুত বেটি না শোনা আমার লগে মাত্রা ই যেটা লাগাইছো নানি মানুষে শুনলে আসবো তোমার বাড়ির তোমার বাপদাদার আমরার বাপদাদার একটা ইজ্জত আছে আও কিছু থাকতো না ই যে অবস্থা হুকুম তো বিচারে করে আগানি হুকুম তো করে আমি মারতাম না ও চাচা তুমি না মাতিলা বাঘ হইয়া তোমার দ্বারা কমতো নাই এই তোর আমি কয়বার না করছি হ্যাঁ তোর আমি না করছি না যে মারতাম না খালি বারবার এক কথা কসখানে তোর চাচার অত হেকরি তান যদি হেকরি তাকিয়া থাকে তাহলে আমারও হেকরি আছে তান যদি আমার লগে আগে না মারতাম তাহলে আমি আগে মারতাম না আচ্ছা তুই কসাই না আমার কি তেমন ভুল আছিল হ্যাঁ ইগো কোনো ভুল নাই গো চাচা কইছো মাছ বিরান করতে আর তুমি রান্ধিলছো নিল্লা ও হইছে গাড়ি ঘটনা ওগুলো কেন্দ্র করিয়া তোমরা যে তা লাগাইছো এটা আসলে ঠিক না ও চাচা দেখো রে মানুষে শুনলে আসবো এটা ঠিক না
মানুষের খেয়েও নইব আমি শুনাইতাম না আমার এটা স্বভাব নাই যে গরুর কথা গিয়া ফলর কাছে গিয়া কইম ইটাও টুটা বেটিরে জিকা তো টুটা শাশুড়ি জিকা তাই হেন করো সাতারি করো শাশুড়ি করো যাইব গিয়া ফরবো আমার মাইয়ে তো তা করলাম বুঝছো নি এবার তো কুচিও করছি না মানুষের বেটাইতে তো উল্লা কুটা দিয়া এর বাদে বেটিতে সংসার করা এখনো তো হাত তুলছি না বউ মারে কাপুরুষ হকলে আমি কোনো কাপুরুষের লোক সংসার করাত নাই খালি একবার হাত তুলিয়া দেখুন না কেন সপ্তাহ উষ্টা মারি ফেলাই দিয়ে দিম ইটা তোর বাপর ফেদলের গণ নাই ইটা ফাঁকা বুঝছো নি তাই উষ্টা বাড়াতে ভাবা ভাঙ্গি দিব ও হুন তাই আল্লাহর রাস্তে মাফ আর মাফ তো না করতাম আল্লাহর রাস্তে মাফ মাফ আছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কিতা বেটা ফবন তুমি একটা ধরে হাবল লাগা নাই আমায় গেলে জি চাচা আইসলাম এটা বিচার লইয়া বিচার কি বিচার আপনারা তো হলেও জানেন ওই যে গুলজারের কাছে আমার বোনকে বিয়া দিছিলাম বিয়া দিছো তো ভালো কথা বিয়া তো আমিও গেলাম আমি তো বিয়া খাইলাম মানে কি তো হইছে মারা গেছে না কিটা ফকিতে তো খারাপ নাই ভালো আছি জি না হে মরছে না হে তো আমার বোনকে জিতা মারি দিয়ে দিনটায় 24 ঘন্টা আমার বোনকে দালায় ওখান হে মাইরিয়া আমার বোনকে আমরা ফাটাইয়া দিলাইছে সকল বেটাইন তো একে খাইছিল ফগন তুই এখন জাগিরি ভাই তুই বাদে আইস ওখানে আমরা পারিবারিক একটা বিষয় লইয়া আলাপ করাম তুই বাদে আইবিন না আমি না যাই গিলা চাচার একটা বিচারের তারিখ দৌকা আমারই না আসলে সামাজিক যে বর্তমানে ব্যবস্থা সামাজিক ব্যবস্থাটা একবারে মানুষের যে মানবিক এবং সামাজিক মনোবক্ষয় হয়েছে এটা সমাজ আসলে টিকা যাইত হ্যাঁ এ তো চরম অন্যায় কি হয়? কিভাবে একটা মেরুফে হাত তুলে কোন কইল করে না চাচা আপনি আমার একটা তারিখ দিন নাইলে আমার কোন আমি নিজে আপ তুমি কোন ঘরে তুই যাবি কেন না তুমি হাত তোলা দেখে তুমি যেহেতু আমার কাছে আইয়া কইছো এ গুলজারি কাম খেনে করে কিতার লাগি করে তারা তুই হজন তার দ্বারা আসনারা ডাকিয়ে নে জিগি নয় বিয়া করতে তো বড় দিয়ে সংসার করতে বুল দুটি থাকবো তার লাগে আত্ম দিতে এটা মেরে দালাইতে খালি বড় বড় মা পিঠা ফগন আচ্ছা আসা দিকে দিবানে রে তুই জাগি এখন না না চাচা আমার একটা তারিখ দেও আপনি তারে দরকার অন্য দেখান সকল বুঝি অন্যটা বিচার হয়ে যায় আমি মাসে হয়ে যাও তাহলে আমার বোনটা সারিত হেঁটে দিলে আমার আদরে করে আমার বোনটা সারিত ওকে আমার বোনটা আমি আত্রা করিলে না তুমি ইলা কঠোর সিদ্ধান্ত দিতে পারতে বোন তো দিছো বিয়া সংসার করার লাগে বোন তো বিয়া দিছো না বলে বউ জামার কথা সারাইয়া না লাগে বিয়া তো দিছিলাম চাচা সংসার করার লাগে ওখানে জিতা মারিলা সংসার করবো কিলে এটা সংসার নি আরে ঠিক দুজন আছে। দিলাইছি বোনটি ঠিক আছে এই যে দিছিলাম এটা কাম করছে রাধান গুলজারের বাড়ি গিয়া কই খাইল সকাল 10টার সময় আমার উপস্থিত থাকতো বুঝছো তার নামে বিচার এখানে তার বোনটা মারলো কোন কারণে মারলো ওখান থেকে খেতে তার অত বড় সাহস তার হাত ভাঙ্গিয়ে ফকট হারিয়ে ধরাও আচ্ছা আমি যাই মনে তারে বিদা হইলা আপনি আর তোর তুমি চাচা তোমার বিচার করতে হবে তুই জাগিরি তুমি বাবা তোমার মারে আর বোনটা লইয়া কালকে 10টা তখন উপস্থিত থাকিও আমি দেখিয়ে দিই ওইটা এখানে আমার শুধু নারীর ফিরে হাত তুলতো এই জিনিসটা আমি বুঝতাম হবে চরমন নাই চরমন নাই বোন বুঝাবুঝি থাকতো মারে মানুষ সুন্দর করে মাতলে আলোচনা করলে তো একটু সমাধান হয়ে যায় আসসালামু আলাইকুম যাও খালি 10টা তোমার মারে আর বোনটা লইয়া আইও এবার সান গুলজারের বাড়ি সুসন্দন করো তোমার মানুষ খুব লাগে না ও যে গরর এই এই খরা শুনা না এ তুই আর মানুষ হইছে তুই না ইয়ার উ কোস আ কোস কিতা হইছে তুই হইতে চাচা আগে মাথায় দিছে খালি তো বড় বড় পাতার এ তুই দা চাচা মাথায় দিছে জগর ও যে বিরিজ মাছ তো ইলা না তাই যে কইলা তুমি ঠান্ডা আর মাসাইও না তুমি যা গুলজারের বাড়ি বিরান করিয়া দিলা বুঝছনি আমি আইয়া খাইব নি খালি লম্বা লম্বা মা তাই বিচারি নিজের ঘরের বিচার করা তাই ফরর বিচারত নাই তোর উপরে তো মারতাম পারলাম না তুই যেন বইছে তোর জায়গার উপরে মারলাম খরা করবি চি তারাইস লিয়ে যাচ্ছিল আমার খবর হতো ইলা দাঁড়তে তোর মহিলা তখন কল্পনা করছি ইয়াল্লা জীবনে কোনো ফাঁক করলিছিলাম ও গোট ইয়ে মাথার বালিশি উঠানো কেন ইয়ে করা ইয়ে বালিশি দিয়ে লেখারে মারলে রে তুই ওয়ালি তুমি গুলজার ভাই তুমি যে জুনারে বাবা ও গুলজার সাপ ও ভাই বাবা রে বাবা খাওয়াইয়া বাবা তুমি কিটা জানিসলাম তুমি এক কাম করো আমার চাচা এটা খবর দিছ আমি ওগুলো লইয়া আইছি তুমি আগামী খাইল আমার চাচা কইছ আমরা বাড়িতে যাই আগামীকাল তোমরা বাড়িতে যাম চাচা কইছো কেনে ই কারণ যদি রে বাবা আমি তোমারে দর্শাই তে তুমি এই বাগা মারি দিবা তোমারে আমি চিনি তুমি যে জুন আমার নয় বয় বয় না বুঝতাম না আমি খবরটা কইয়া তোমারে যাই কি তুমি যে কোনো হয় তুমি আমরা বাড়িতে যাই কিটা বিষয় আমার একটু শুনা তোমার আর কিতা শুনাইতাম নিজর মানিজ্যত তো মাররায় লগে গাঁর ইজ্জত মাররায় কিটো যে আমার বাঙ্গিয়া খতে আমি খার বারা দানো মই দিলাম বারা খেউর দানো মই দিছ না রে বাবা তুমি তোমার নিজর দানো মই দিয়ে আবার আলু লুয়াই লিছো তুমি বোলে তোমার বউরে মারিয়া বাড়ি থেকে বিদায় করলিছ অনে তোমার বউর বাই আইছে আমার চাচার কাছে বিচার লইয়া যে ওইটার একটা বিহিত করা লাগবো ওগুতা দেখিয়া দিতা ও আমার চাচা পাঠাইছো তুমি যে কোনো ভয় উপস্থিত থাকো ওই লাগে আমার উপরে মামলা নাই নি এবলা ভুল আমার বউ ঘটনা থেকে বউটা আমার
সংসার একলগে করতে গেলে রে বাবা নানান জাতীয় সাই সমস্যা হইতে পারে। আমার খানির তো এটাই গেছে কি বারা, আমি 100 দিন খুঁজি বলে আমি খানির থাকি, তুমি আমার খান্ডা থাকবে দিন খাইলাই লবণ লাগতে পারে, তার খাই লাগতে পারে, বুঝছোস নাকি? বাবার গরো ভাই ইটা জেরা আমার চাচার কাছে গিয়ে ইটা যা জবানবন্দি দিবা এনে আমি তো অন্য তো লাভ নাই, আমি তো কোনটা জানি না। আজকে হয়ে একজনও নিলে বাদে তাই গেছে ইয়ে করিয়া গুছা করিয়া, আমি তো আমার তো কিচ্ছু না। বুঝছি আমি, তাই গেছে কি তুমি দিছো ইটা আমার চাচা জিকাইলে ভাইবা না, ইটা আমি জানি না। তোমার আমি যে খবরটা কইলাম ওখান মাথাত রাখিও আর তুমি যাইও, আমি যাইরাম দি। স্বামী কইতো এখন ও বাইদে আসিল দেবো রাখ দেও। ও আমি ডাক দিলাম, ও স্বামী স্বামী রে ও ভাই এরকম আই, তোর ভাইয়ে ডাকে কিতা মারতো, ও ভাই আয় ওগুলো আইছে। এবার শুন আম্মা শুনো, আমরা কালকে সব যাওয়া লাগবো খাটু চল্লিশ হাজার বাড়িত, কালকে লিখে বিচারের তারিখ টাইম দিছুন, আমরা কালকে বিচারও বইতাম। ও বুট পেটের লোক জ্ঞানী মানুষ বিচারি মানুষ, বিচার কোন বাইদের মুড় ধরাইব ইকান তো আমরা কইতাম পারম না। পরে যদি দামান্দর কাছ থেকে গুস উস খাইয়া দামান্দর টান টানে। ও আম্মা ও কিতা বলে তুমি, তুমি কাটু চল্লিশ হাজার চিনো না, তাই না মানুষ আসেনি, তাই খুব অমায়িক মানুষ। শুনো আমি গিয়া তাই খুব রাগ করে পয়লা তোর মাথা গরম হইতেন দিয়ে গেছি, গিয়া খুব রাগ করে চাচারে কইছি যে চাচা ওলান ওলান রব আমার বোন তো বোনের জামাই মাইরা দইরা দিছে ওলা বাকইরা, আপনার ব্যবস্থা করো নাহলে আমি তার গাতার তুলবো। তখন তাই আমার শান্ত করছেন, শান্ত করে বসেন বেটা ইলান গুলি করো না, দরকার হয় আমি গুলজারে দেখাই মুনে, গুলজারে দেখাই মু তোমরাও আইও, সবে বই আর সুন্দর সমাধান করে দিলাই মুনে। তখন আমরা কালকে যাওয়া লাগবো। আচ্ছা গিয়া দেখি কিতা ওর, তার বাদেও তো চিন্তা আছে না নির্ফুত, কত কষ্ট করে ফুড়ি কুতারে বিয়া দিলাম, কত চর্চাইলাম, দামান যে নিলাম ইকান তো আমরা চিন্তা করছি না। কষ্ট করে বিয়া দিছো, ওখানে ইগুলো ইগুলো করে রাখলে কিন্তু মাইরে এগুলো শেষ করে লিব। এটা চিন্তা করা হইতো না, বিচারকে শক্তি হয়ে মাথা লাগবো, তুমি না নরমে বিচারকে মাথা পারতাই নাই, দেখতে দিতে সঠিক বিচার কোন সাহস আমার বোনের তার তুলে। আর শুনো তোমারে কইরাম কালকে তো তোমার জামাইকে নইবা, দেখো জামাইরে দেখি আবার আবেগও ফুরি দিও না, গিয়া জামাই ভোকে দিলাইও না, এটা শুনো শক্ত হইতে হইব, তোমার লোক অন্যায় হয়েছে, এটা সঠিক বিচার হইতে হইব। না ভাইসা আমি তাইনের পক্ষ লইতাম না, তাই না আমার লগে যেটা করছেন এরপরে কোন মুখে আমি তাইনের পক্ষ লইতাম। ও কথা তো তাইকো। আর আম্মা শুনো চিন্তা করিও না, যেহেতু খাটুশালী চাচা আসনি কেন, আমার মনে হয় আমরা সঠিক বিচারও পাইব। ওরে ফুত আমার ফুড়ি কুতার জন্য সঠিক বিচার পায়, ফুয়া কুতারেও তো বালা মনে করছিলাম, ফুয়া যে নিলাম ইকান তো চিন্তাও করতাম পারছি না, দেখলেন কি অবস্থা করি আমার ফুড়িরে দিছে মারি ধরিয়া। আচ্ছা হইছে ওখানে ইতামাত বাদ দেও, ওখানে ইতার চিন্তা করে হইতো নাই, ওখানে যে চিন্তা হইছে ও চিন্তা করো। এই আমার আপনার রংসা দেবো বোন, আপনার রংসা খাই আমার গলা বেদনা করে। আচ্ছা ভাইসা আমি বানাইরাম, তুমি আও। আগে পুরো ঠান্ডা পানি দিয়ে বাইরে। দেখি খাইল বিচারও কি তোর দুই পক্ষরে আমি ডাকাইয়া আনছি, কারণ কত হইল গিয়া আর ইয়া যেহেতু পবনে আইয়া আমার কাছে বিচার প্রার্থী হয়েছে যে তার বোনকে মাইর করো। কোনো প্রকৃত পুরুষেই কোনো বালা মানুষেও তার বউর উপরে আগ তুলত না। বউয়ে যত বড় ভুল করুক, যত বড় অন্যায় করুক, বুঝোর মাধ্যমে তার পরিবারের অভিভাবক সকলে লইয়া বুঝাইয়া, তুমি পারো না পরিবারের অভিভাবক লইয়া বুঝাইয়া এগুলো সুন্দর একটা সমাধান হইতে পারে। মারামারি তো খুব সুন্দর সমাধান না। বুঝা তুমি কি কারণে তোমার বউর উপরে আগ তুললে মারিয়া তুমি তাই বাবার বাড়ি ফাটাইলে? চাচাজি আমি আসলে ইচ্ছা করিয়া তুলছি না, মানে ঘটনা একটা ঘটে গেছে রাগর মাথা। চাচাজি তান রাগ সবসময় নাকর আঘাত থাকে, ফান থেকে চুন কষলো তাই রাগ উঠি যায়। আমি কোনটা মাতিয়া জানতে পারি না, আমার লোকে চিল্লানি হকানি লাগাইলাই। কেনে আমি কি তোর তাঙ্গে শুনে সিলাইছি না কিতা, তোর লোকে সিলা সিলে করতো। ও বেটা তোমারে তোমার নিজের ফুয়ার লাগান দেখতাম, তুমি কিলান আমার ফুড়ি কুতারে মারলাই। কিলা মারলাম খেনে মারলাম আপনি আপনার ফুরিরে জিকা করুক, তান খাইসলত বালা না, ডাইনে হলে বামে যায় বামে হলে ডাইনে যায়, ওই লোকে তার অভ্যাস। তুমি আমারে সুন্দর করে কোন জিনিস কইলাই আর আমি করলাম না, আইয়া তো কর্কশ মিজাজে আমার লগে মাতো, এটা আমার ভাল লাগে না। যার বাপর বাড়ি বই থাকা বালা না লাগলে সংসার করার দরকার নাই তো। তুমি তার ইটা কিতা লাগাইছো? আমার চাচারে যেহেতু তুমি তাই বিচারি মানছো, আমার চাচারে মাতবার সুযোগ দাও, চাচা এটা সমাধান করে দিবা। না কত অটু তুমি তাই এই যে দুই পক্ষ যে মাতামাতি আরম্ভ করা, এই জিনিসটা তো আসলে সুন্দর নাই। তুমি তার আমার কাছে আইছো সমাধানও লাগিয়ে আইছো, মারামারি লাগিয়ে আইছো না। আর আমি কোনো মারামারি যেতাম চাই না। একটা জিনিস মনে রাখো বলছা, বিবাহ হইলে একটা পবিত্র বন্ধন। এই বিবাহর পবিত্রতা রক্ষা করার দায়িত্ব জামাই এবং বউর দুইজনের। দুইজনেও আসলে ছাড় দিয়া চলতে হইব। জামাই সুখ দুঃখ বউয়ে বুঝতে হইব, বউর সুখ দুঃখ জামাইয়ে বুঝতে হইব। তুমি যাইয়া সবসময় খালি অর্ডার দিবা আর বউয়ে খালি ভালো করে যাইব, ইলা কোনো কথা নাই। আর তুমিও যে খালি জামাইরে খালি অকল সময় হাদাইবা, জামাইয়ে শুনি শুনি যাইব, ইলা কোনো কথা নাই। ঘটনা হইল আর এই ঘটনার সূত্রপাত কোনো কারণে হয়েছে, কথা কাটাকাটি লইয়া তুমি যেন আত তোলা তুলি করছো, ইগু জঘন্য অপরাধ, ইগু জঘন্য বাদ জিনিস। আর তুমি যদি আত্ম তুলি লিছো
তে বউ বাবার বাড়ি এলো কেন তোমার তো অন্তত এই বিবেক থাকা উচিত আছে যে আমি একটা মানুষের শরীরে হাত তুলছি কোনো আমি বিষয়টা সমাধান করলে যদি তুমি তোমার বাড়ির সমাধান করে লিতা তে তাই বাবার বাড়ি আয় না আর আমরাও আজকে কেন বউ লাগে না শুনো মানুষ হইয়া যেহেতু সমাজও আসো সমাজের মানুষে যাতে বালা কয় এই সমাজে বালা দেলা কয় ওলা চলো ই মানুষের আশাই না তোমারও আমি কইলাম আর ফবন হলো বই না ইয়া হাক মারে ইয়া খালি কইলো বলে বাই মানে মারি দিছে তুমিও তো ফটফটি দেখিয়া ভালো উঠি গেলে বললোগে ইটা করলে বইনটা সংসার করাইতে পারতাই না সুন্দর হইয়া চলার লাগে তাইরেও বুঝাই তুই আর তুমিও সুন্দর হইয়া চল তুই আমি তো চাচা আমার সর্বাত্মক চেষ্টা করি বিয়ার বাদেও পয়লা হাত তুলছি আসলে অফারও কইয়া ওইখান করছি আমি অফারও কইয়া বাফর বাড়িতে আইছি আমার পক্ষে আর সম্ভব না তাই না সংসার করা এই তুই মুখ বন্ধ কর চাচাজি আপনার কথা শুনি আমার খুব ভালো লাগছে ওখানে আপনি এটা সুন্দর একটা সমাধান করিয়া দিন আর তারারে ভালো করে সতর্ক করে দিন ভবিষ্যতে জানি করে না শুনি না ভবিষ্যতে যদি তারা ঘটনা শুনা এটা তো আমরা শুনতাম আর তারা যদি দুইজনে মিলিয়া চলি দিতে পারে তো আমরা এটা ঘটনা আমরা শুনতাম না এখন একটা জিনিস গুলজার তুমি মালওয়াল্লা চিন্তা করো এই যে তুমি বর্তমানে তোমার বউফুরে হাত তুলছো আমি যে এখানে বইয়া মাত্রাম মধ্যস্থতা করলাম এগুলো কিন্তু আমার বিষয় না এগুলো কিন্তু থানা পুলিশ হইতে পারতো নারীন তোর বেটিন তোর আইন বর্তমানে শক্ত যদি থানা পুলিশ হইতো তাহলে তুমি কিন্তু গিলা বইয়া মাথার সুযোগ হইলে না মানে বিষয়টা অন্য লাগান রঙে গেল না এর লাগে আমি কইরাম তোমারও পারিবারিক একটা মান মর্যাদা আছে তারারও পারিবারিক মান মর্যাদা আছে এই মান মর্যাদাটা বজায় রাখো তুমি এগুলো বহালরা বার লইয়াছো বিয়াতে জীবনে একবার মানুষ করে সুন্দর করে সংসারটা করো মানুষে আসুক না এখন ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে বেটাই তোমরা আর তোমরা ওটা বিষয় নিয়ে মারামারি কররা কাম করো যাও তারা বাড়ি তাই আইসে গুছা করিয়া তাই লইয়া বাড়ি যাও আমি আর এটা দাদা কোনোদিন না হলে আর শুনবো খুব অসুবিধা হইল আর বেটি তুমিও তার লোকে গুছা গেছা করছো দুইজনের কাছে মাফ চাও আজি আমার ভুল হয়ে গেছে তুমিও মাফ চাও এরে আমারও ভুল হয়ে গেছে মাফ করে দিলাও আমারে শেষ যেগুলা তুমি তোমার মন ভরিয়ে কষ্ট পাইছো মনে ঠান্ডা খুশি করো ওইসে দাও চলো বাড়ি যাও তাইলে বাড়ি যাও আর জীবনে গুলজার শুনো ইটা উনি না মারা বাড়ি বুঝলি তুমি আলাদা আলাদা মানুষের বুয়া ইটা বাদ জিনিস যাও বাড়ি যাও যাও দাওয়ান্ডে বালা করে খাবাইও মনে কোনটা রাখিও না আটক যাও আম্মা আয়ো মন পরিষ্কার যাও মন পরিষ্কার করিয়া চলো এত ভালো মানুষের বুয়া এই কেটে গেলে যাও ধরো ফান অনেক ভালো গেছো মানুষকে লাগি আমি মানুষের লাগে আনছি না আমি তোমার লাগে আনছি ও শোনা মাই তো দেখে নিকিলা হুয়া উঠে খুঁড়ো উঠে আমার লাগে যদি ফান আছে তো বউ তাকে আনলে অনেক ফান খাইয়া খাইয়া মাতলাম না আর দুই এখন বলো মাততাম পারলাম না অনেক দিয়েছে মানুষ হওয়া দে আচ্ছা আমি যেগুলো খাইলো না আমি তা খাওয়াত নাই ওরা খাইলো ফান খাইলে কি তৈছে আগে লইয়েছে তখন লইয়েছে তখন লই যাইছি তো কি তৈছে কে রে হুন খাইলো খাইতা খাইতাম কিতা কেউ খাইতা খাইলো ও আমার লোক আতার বাদে মাত্র সাথী বেরিয়ে দিব কইলা আতার বাতার মাতলা খারাপ খারাপ তোমারও রাগুড়ি যারে দেখো রিজি তোমার চোখের সামনে দেখো রিজি কেন করতা কেন আবার মাতো সাথী দিবে বেরিয়ে দিব আজকে গোয়া খাইলো খাইলো না খাইতাম না যা যা হর আমার চোখের সামনে দেখো তাই মুখ দেখতাম সাইড আমি দেখি তুমি কিটা করতা এবার দেখি আমি অনুভব আচ্ছা কোন কারণ তো এই জিনিস আমাকে লিয়া ভিতরে লাগে না কইলাম তুই সত্যি মারি খাইতে পারো সরি যা আস্তা দিন বেটা মানুষের বিচার করো না নিজের বেলা বেটা বেটা গিয়া গিয়া পয়সা দিয়া হরছি আইও। তাহলে দেন কিটা করবা আমারে কিটা করবা কিতা করবো নি মানি এ মুখে মুখে তোর তো মুখ পথ লাম্ব হইছে গো এ আসলে মানুষের আশাই দিয়া ওটা যায়নি তোমার লোক কিতা যায়নি আমাদের কোথায় বেশি ভালো আসতা গোয়া হয়ে যাই যা তো ওই যে গুলজারে মারতে তার বহু রে ওনে আমি উজরাব খেলে মারছি এমনি মারছে না বিনাশকে মারছে না দিছে বানাইলে আমি ওলা দিলাইতাম দুদিন এখন ঠিক হয়ে গেল তোমার হাত পাকার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে অনেক পান খাওয়ান বাতাস করো ফান বাজে আগে তোমার একটু বাতাস দিই যে সুন্দর গান একটা মনে হয়েছে বুঝছো নি তোমার হাত পাকার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে একটা বাতাস দিও সুন্দর করে এরে আমি একটা কইতাম তোমার কিতা কথা যদি তুমি অনুমতি দিতে কই ওয়াল্লাহ আমার অনুমতি না লাগে খাও আসলে সেদিনকার যে ঘটনা লাগে আমি খুব অনুতপ্ত বুঝছো নাকি তা বলছি আমার ইলা উচিত হয়েছে না তোমার গাটা আত্মটা বুঝছো সেদিন কোন মাথাখানে আজকে টান দেয়
না ঠান্ডা মৌ কারণেও কারণ সপ্তাহ বাদে তুমি আমার বউ আমার সহধর্মিনী তুমি বুঝছো নাকি তা বলছি স্বামী এবং স্ত্রী এই দুইজনের ভিতরে যদি মধুর সম্পর্ক না থাকে তা কিন্তু আসলে সংসার সুন্দর হয় না এর লাগে কইলাম বুঝছো নি? আমি ঠিকও কইছো তুমি আর আমি যদি বালা থাকি তাহলে আমরা সংসার সত্যিও খুব সুখে রইব আর তুমি এই যে যখন বালাটা ধরো ফান্দানটা ধরো এই যে বালা খাল লাগিয়েছে জানো এই বালাটা হয়েছে গিয়ে কাট্টুশালি চাষার লাগে যদি কোনো কারণে রাগর মাথায় আমরা যেভাবে চলছিলাম রাগর মাথায় তোমার ভাই যদি থানার যাইতো গিয়া তারা কিন্তু থানা পুলিশ করিয়েও চাললো নি আর থানায় ফাইলে তো বোধ ভাইরা বাঘে চললে 18 গা আইনি চললে ওরকম 36 গা আছে তাহলে এই কাট্টুশালি চাষার ধন্যবাদটা দেওয়া লাগে বুঝছো ওইসি তা মাত এখন বাদ দাও তুমি খালি পাগলামি করিও না তাইলে দেখবাই না আমি বালা থাকুন আর আমি পাগলামি করতাম না ওর তো বা করলাম আর রে কথা দিলাম তোমার গুলজার আহমদ আর কোনোদিন তার বউর লগে টাকগুসা করতো না যাই ঝামেলা করতো না বুঝছো নাকি তা বলছি অনেক কাম করি যাই গিয়ে শাশারিকে ধন্যবাদটা দিয়ে আর শাশারের ধন্যবাদ দিয়া আইবার সময় বাজার থেকে বাজার আনিলি মুনি কিতা খাইতে তোমার জানে কসাই আমার কোনটা জানে হয় না খাইল তো মাংস আনছিলেন মাংস খাইছি আজকে যদি তোমার জানে হয় মাছ বা হুটকি খাইতে ওগুন আনিলেই আমি রান্ধিয়া দিব না বাক্কা দিন ওর হুটকি খাইয়ার না তোমার এত হুটকি সেরা খুব মজা লাগে বুঝছো নাকি তা তো হুটকি আনিলি মনে বাজার থেকে আর কাট্টুশালি শাশারে আগে গিয়া ধন্যবাদ দিলেই মু শাশার টাকায় আমরা এই বাজারটা শেষ হয়েছে আর বাজার থেকে আইবার সময় আনিলি মু বুঝছো নাকি তা হয়েছে আচ্ছা যাও কি তাড়াতাড়ি তাড়াতাড়ি আইও তা আসে দিও না তোমার আসে মুখ দেখে গেলে না আমার অলুক কি লাগে না আই। আচ্ছা যাও হে আল্লাহ মানুষটা যেন আল্লাহ সারা জীবন থাকে ও স্যার তোমার দোয়াই গেল না ভাই এই বিষয়টা আপলা বাদ দিলাম এই মাদর গেন্দা তোরে কতদিন কইছিস না তুই হঠাৎ মাঝে পাইছ না এ তাই পাঞ্জাবি গুলো ইয়াদি তখন আমি বাড়িয়ে যাইতাম আমি পাঞ্জাবি আমি খুব পাঞ্জাবি নিতাম এই গোরা কিতা পাঞ্জাবি একটা নে আর কিতা করে পাঞ্জাবি নাই 14টা আছে 30টা আছে তোমার সমস্যা কিটা তুমি আমারই পাঞ্জাবি দিলাই খেলে দুই একদম আমার নয়া পাঞ্জাবি আজকে আমি খুব মাথার প্ল্যান হারাইছি যে ওগুন জাম করে দেব ও দাদা হিন্দি লাগো স্যার এগুন দিলাম মানে আমি কোন খান থেকে দিতাম আমি যখন ইয়ে করছি কবি কিনতাম তাই আর কত ইয়ে দিল কি হারে দিছি তে আমি কি তাই নয়া দিয়া দুইয়া দিলাম আর কাপড় দুইয়া দিই না নি খাবার দিয়ে দিলে তুই আমার দিকে না খানি তোমার জিকে আমার কাপড় দোয়া লাগবে আজকে জীবন আমি কাপড় সব কিছু আমার দিকে করা লাগবে জানা আমার কো তুমি আমার বউ আমি তোমার কাছে বিয়া বইছি না তুমি বিয়া বইছো আমার কাছে আমার দিকে করা লাগবে বুঝছো ওবার তো বেটিং তোরা তুই তো আমি এক বেটা দিকে সংসার করলে আর বেটা ইলে একে দিলে লাখ পরে দিলে বুঝছো দিলাইলো নে এরিয়া আচ্ছা এরকম কেন তো এ মুখ মুরা সিটা মুখ মুরা দিটা আচ্ছা মুরাই জানা স্যার পাঞ্জাবি তো আরো 100টা আছে বা তোমার বুঝতাম তো একটা পরাগর হুয়া তোরে যেম নেওয়ার উত্তর বেটা মুখ তাবা বুঝছো কি আমার সমান করে গলাই দিব ফাইন যাবি কোন কই মুহূর্তে আমার হুটনা চাই আমাকে হিন্দি বাদে দিই গোনা আর কত রাত মানে গত একটা দিন দিয়া দাও এগো তো ইয়া দিলাইছি আমি কিলা উঠাই দিলাই মকম এ স্যার তোমার আল্লাহর তো বুঝছো নি আর আল্লাহ বলিস না তুই হুকাইতে পারবে না দেই বিজয় দেখবি আমি একদম না আমি দিলাম না এক কাপড় দুইয়া দিলাম না কিতা আজকে আমি হ্যাঁ নয়া খাবার মানে তুই আমার দিকে রাখবি তোমার কত ও স্যার এ আল্লাহ মানে ও স্যার আল্লাহ মানে তোমার আল্লাহ তো হইছে স্যার চাচা এটা কি দাস আছে না বেটা কিছু না এটা হচ্ছে টিভি না WWE যে রেসলিং না ওটা দেখছি না ও প্র্যাকটিস করা আছে ডং না করা তুমি এত দিন আমার বাড়ি কিটা কোন দরকার নেই সি চাচা সি আপনি না আমরা মুরব্বী আপনি না আমরা সঠিক পথ দেখাই আপনারা দেখি আমরা শিখি কোনটা ভালা কোনটা মন্দ এগুলা শিখি আমরা কত হিদি কত বড় একটা ঝামেলা হইলে আমার পরিবারও আপনি কত সুন্দর করিয়া এটা সমাধান করিয়া দিলা এবং আমরা বুঝাই দিলা কিন্তু আজ আপনি আপনি চাষিরে মাররা চাচা আমার বাপ তে অবাক লাগে আপনি সমাজের নীতি কথা আওড়াইয়ে বেড়াই মানুষে আপনারা কতটা শ্রদ্ধা করে সম্মান করে আপনি কল্পনা করতে পারতেন না চাচা কিন্তু মানুষে যদি অহন করে আপনার এই রূপ দেখে আপনার সম্মান তো দূরের কথা আপনারা মুখ তো নিয়ে চাইতো না এর লাগে কই চাচা নিজেরা শুধরায় বয়স তো আর আপনার কম হয়েছে না চাচা আপনার বউ লইয়া আপনার সারা জীবনের সঙ্গী সামান্য তুচ্ছ বিষয় লইয়া এই সঙ্গীটা কষ্ট দিবা না আপনি অনেক দেরিতে হইলেও আমি আমার বিষয়টা বুঝতাম পারছি আমি আশা করলাম চাচা আমার পরিবারেও অনেক বড় ধরনের কোনো ঝামেলা আর হইতো না এর লাগিও কইলাম চাচা দাঁত থাকতে দাঁতের মূল্য দে আড়াই গেলে কিন্তু ফিরিয়া পাইতে না চাচা আই চাচা আসসালামু আলাইকুম দেখছো নি চাচা আপনার রাগ আর জিদর কারণে আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন
সমাজ থেকে বিচ্ছিন্ন তো হওয়া দূরের কথা, আমি তো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। আসলে রাগ উঠি আনলে আমার দিশে ঠিক থাকে না, কোন সময় কিতা করি নিজেও বুঝি না। রাগর মাথায় মারি দিছি, মাফ করো, আর একটু ভুল হইতো না জীবনে। ঠিক আছে